عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم المريض الحياة الله وشكر যিনি আমাদেরকে ঈদুল আজহা নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুষ্ট আমার ইমানদার দিনের ভাইরা, চরম ফিতনার এই যুগে আল্লাহ তাআলা যে আমাদেরকে সত্য বুঝার, সত্য উপলব্ধি করার তৌফিক দান করেছেন, এজন্য আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দ্বীনের ক্ষেত্রে সব সময় ওলামাদের কথাকে প্রাধান্য দিতে হবে। যে যে বিষয়ে পারদর্শী তাকে ওই বিষয়ে উপরেই রাখতে হবে। যদি তাদেরকে উপরে না রেখে অন্য কাউকে প্রাধান্য দেওয়া হয় তাইলেই বিশৃঙ্খলা হবে। রোজাই কবে হবে না হবে এটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানীরা নির্ধারণ করবে। এটা ওলামায়ে কেরাম কোরআন হাদিসের থেকে দেখাবে। ওলামায়ে কেরাম যুগের পর যুগ 1400 বছর যুগ যাবত দেখা আসতেছে চারদিকে রোজাই করতে হয়। এখন এই কথা কেন সবার ভিতরে ঢুকতেছে? সৌদির সাথে তাল মিলায় করতে হয়, আন্তর্জাতিক বিশ্বের সাথে মিলায় করতে হয়। এটার দলিল কি? যে সৌদির সাথে মিলায় করতে হবে, আন্তর্জাতিক বিশ্বের সাথে মিলায় করতে হবে, আন্তর্জাতিক চন্দ্রের তারিখ থাকতে হবে। এই বিষয়ে তো আগেও অনেক কথা হয়েছে, সামনেও আরো কথা হবে। আজকে শুধু এতটুকুই ইঙ্গিত দেওয়া যে আল্লাহ তাআলা আমাদের মেজাজটা যে ঠিক রাখছেন, আমাদের বুঝ যে আল্লাহ তাআলা সঠিক রাখছেন। কারণ আপনাদের যদি কারো মনে চাইতো যে না আমি আন্তর্জাতিকভাবে ঈদ করবো, এটা তো আপনি অন্য প্রোগ্রাম ঈদের নামাজ পড়ে আসবেন। যেহেতু আপনার মনের নাই, আপনার মনের ভিতরে আল্লাহ তাআলা ওটা ঢালেন নাই, বরং আপনার মনের মধ্যে সত্যটাই আল্লাহ পাক রাখছে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের ক্ষেত্রে সহি বুঝ দান করেন। এখন মানুষ বেশি বুঝার যুগ চলে আসছে। খালি আলেমদের দোষ, আলেমদের বদনাম, আলেমদের বিরুদ্ধে। আলেমরা বিজ্ঞান বোঝে না, ইংরেজি জানে না, এটা জানে না, ওইটা জানে না। আল্লাহ আমাদের সবাইকে সহি সমাজ নসিব করেন। আমার দোষ আমার ইমানদার দিকে ভাইরা, কোরবানি প্রত্যেক বছর আমাদের কাছে আসে। কি পয়গাম নিয়ে আসে? কোরবানি আমাদের কাছে পয়গাম নিয়ে আসে যে আমরা সবাই মুত্তাকি হয়ে যাব, তাকওয়াওয়ালা হয়ে যাব, আল্লাহওয়ালা হয়ে যাব। আর এই যে কোরবানি আমরা আজকে করব, এই কোরবানি আমাদের জন্য নতুন কোনো বিষয় না। এটা সৃষ্টির শুরু থেকে হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে
এই পর্যন্ত ধারাবাহিকভাবে চলে আসা উম্মার একটা আমল। এই আমলটা নতুন কোন আমল না, একদম শুরু থেকে এই পর্যন্ত আসা একটি আমল। তবে আমলের মধ্যে ধরনের পরিবর্তন হয়েছে। আল্লাহ তাআলা সূরা মাইদার ২৭ নম্বর আয়াতের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলের কুরবানির বৃত্তান্ত বয়ান করেন। তারা দুইজন আল্লাহর জন্য কুরবানি করেছিল। কুরবানি কি ছিল তাদের? তাদের কুরবানি ছিল, তাদের মধ্যে একজনের নাম ছিল হাবিল আর একজনের নাম ছিল কাবিল। তো কাবিল যিনি, হাবিল আর কাবিলের মধ্যে কাবিল ভালো মানুষ ছিল না, কিন্তু হাবিল অত্যন্ত ভালো মানুষ ছিল। কাবিলের কর্ম ছিল শস্য ইত্যাদি ইত্যাদি লাগানো, সেই ক্ষেত খামারের কাজ করত। সে তার ফসলগুলোকে একত্রিত করে পাহাড়ের মধ্যে কুরবানির জন্য পেশ করবে। আর হাবিল তার পেশা ছিল বকরি চড়ানো। সে তার উৎকৃষ্ট বকরি সমূহের মধ্য থেকে একটি বকরি কুরবানির জন্য পেশ করবে। কাবিল যেগুলো কুরবানির জন্য পেশ করবে এগুলো উৎকৃষ্ট ছিল না, তার শস্যের মধ্যে যেটা পচা কষ্ট ওটাকে সে আল্লাহর জন্য কুরবানি দিয়েছে। আর হাবিল অত্যন্ত উৎকৃষ্ট একটা বকরি কুরবানির জন্য পেশ করছে। আর তৎকালীন সময়ের নিয়ম ছিল যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে আকাশ থেকে একটা আগুন এসে ওটাকে জ্বালায় পুড়িয়ে ফেলবে। তো কাবিলের যা কুরবানির জন্য রেখেছে তা এমনি রয়ে গেছে, কোনো কিছু হয়নি। কিন্তু হাবিল যেটা পেশ করেছে সেটা আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে শেষ করে দিয়েছে। এখন কাবিলের কুরবানি যেহেতু কবুল হয়নি, কাবিল অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেছে। বলছে তোমাকে আমি মেরেই ফেলবো, কারণ তুমি আমার উপরে চলে গেছো। হাবিল তার উত্তরে বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই এখানে রাগান্বিত ক্রোধান্বিত হওয়ার কিছু নাই। কারটা কবুল হবে কারটা কবুল হবে না দুনিয়ার মানুষের কোনো দখল নাই, সবটাই একমাত্র তার ইচ্ছা, আল্লাহ পাকের ইচ্ছা। সুতরাং আল্লাহ কেবল মুত্তাকিনের পক্ষ থেকেই কবুল করেন। আজ আমাদের কুরবানি আল্লাহ তাআলা আরেক ধরন বানায় দিয়েছেন। আকাশ থেকে কোনো আগুন আসবে না, আমরাই নিজেরা জবাই করবো, নিজেরা চামড়া ছেড়ে আমরা দুস্থ খেয়ে ফেলবো, মানুষদেরকে দান করবো, হাতিয়ে দিব, শেষ আমাদের কুরবানি। কিন্তু কবুল হলো কি হলো না এটাই জগতে বোঝার ক্ষমতা, বোঝার সুযোগ নাই। ওরাটাই বোঝা যাবে আখিরাতের মধ্যে। কিন্তু তৎকালীন সময়ে বোঝার সুযোগ ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত বোঝার সুযোগ ছিল, কিন্তু আমাদের এখানে আর বোঝার সুযোগ নাই। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে আমাদের পর্যন্ত আর বোঝার সুযোগ নাই। বোঝার সুযোগ না থাকাটাও একটা বড় ভালো। আমরা সবাই আল্লাহর প্রতি বিশ্বাস রাখবো যে আল্লাহ তাআলা আমার কুরবানি কবুল করবেন, এবং কুরবানিটাকে কবুল করার জন্য আমি আপনি প্রত্যেকেই আল্লাহর সামনে ওইভাবে নিজেকে পেশ করব যে আল্লাহ আপনি আমার কুরবানিটা যেন কবুল করেন। এই যে একটা চেষ্টা, এই যে একটা তাসবিহ দিলের ভিতরে থাকবে, এই চেষ্টাটাই আমাদেরকে আল্লাহর ওলি বানায়। এই চেষ্টাটাই আমাদেরকে আল্লাহর ওলিতে পরিণত করে দেবে। এই জন্য আমার দুষ্ট আমার ইমানদার দিদি ভাইরা, কুরবানি তো প্রত্যেক বছর আসে, মানুষ কুরবানি করে, আপনিও করেন, আমরাও করি, কিন্তু আমার আপনার কুরবানি আল্লাহর কাছে কবুল হচ্ছে কি হচ্ছে না এই বিষয়টা আমাদের ভাবার কথা। বুজুর্গানে কুরবানি কবুলের কিছু লক্ষণ বয়ান করেন। যখন কারো আমল আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তার একটা বিরাট প্রভাব, তার ভিতরে একটা নম্রতা সৃষ্টি হয়ে যায়। কি সৃষ্টি হয় ভাই? নম্রতা সৃষ্টি হয়, হৃদয় বিগলিত হয়, অশ্রু সজল হয়, চোখ এমন হয় চোখ দিয়ে পানি আসে, আর বলে আল্লাহ এটাকে কেবল তোমার জন্যই কুরবানি করবে। এটা একটা লক্ষণ হতে পারে, এটা হলেই যে না হলেই যে হলো না এমনটা না, তার কাছে এরকম হতে পারে। হৃদয় বিগলিত হয়ে যাবে, চোখে পানি আসবে,
মনের মধ্যে একটা আবেগ, একটা ভালোবাসা আল্লাহর প্রতি আসবে, আর সেটার দ্বারা বান্দা আল্লাহর সাথে মনে মনে কথা বলবে যে না আল্লাহ আপনি আমার কোরবানিটা কবুল করেন। আমার দুষ্ট জিন্দেগির একটা কোরবানি যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, একটা কোরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তো আমাদের জীবনটা সফল হয়ে যায়, আমাদের জীবনটা সফল হয়ে যায়। এই জন্য কোনটা কবুল হবে কোনটা কবুল হবে না এটা তো আমরা জানি না। আমাদের চেষ্টা থাকতে হবে যেন আমাদের প্রত্যেকটা কোরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই জন্য গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে। গুনার ভিতরে থাইকা কেউ আল্লাহকে রাজি খুশি করতে পারবে না। কর্মচারী কাজে ফাঁকি দিয়া মালিককে রাজি খুশি করতে পারে না, কর্মচারী কাজে ফাঁকি দিয়া মালিককে রাজি খুশি করতে পারে না। ঘরের মানুষ অবাধ্য হয়ে কাউকে খুশি করতে পারে না। খুশি করতে হলে আগে কি করতে হয় ভাই? অবাধ্যতা পরিহার করতে হয়, সামনে নত হয়ে যেতে হয়, সিলিন্ডার করতে হয়, মনে খুশি হয়ে যায় সবাই। আল্লাহর বিষয়টাও ঠিক তেমনই, যে গুনাহ মুক্ত জীবন নিয়ে যখন কেউ আগাবে, অতীতের জীবনকে যখন ছেড়ে দিয়ে নতুন করে তওবা করে আল্লাহকে বলবে, তো আল্লাহ পিছনের সব কিছু ভুলে তার ইবাদতকে কবুল করবেন আর তাকে মুত্তাকি বানায়। জি ভাই, বিশেষ করে ছবি তোলার গুনাহ, হাঁটুর উপর কাপড় উঠায় উঠায় কাজ করার গুনাহ, ঈদের দিনের জোহরের নামাজ পড়ে পড়ার গুনাহ, আরো কত গুনাহ আছে আমরা সবাই বুঝি কি কি গুনাহ আমরা করি। বিশেষ করে ঈদের দিনের জোহরের নামাজ অত্যন্ত উদাসীনতার মধ্যে হারিয়ে, এক ওয়াজিব কুরবানি করতে গিয়ে আরেক ফরজ তরক করা হয়েছে। এক ওয়াজিব কুরবানি তরক করতে গিয়ে আরেক ফরজ শেষ। এজন্য কুরবানিদের নামাজ আগে আগে হলে ভালো হয়, যেন কাজ সেরে নামাজ সুন্দর মতো পড়া যায়। 11টা বাজে জামাত দিয়ে রাখছে, 11টা জামাত শেষ করে কুরবানি করতে গেছেন, 1টা বাজে দিয়ে দিই গরু কাটা শেষ হবে, এরপরে গোশত বুঝে 4 ঘন্টা লাগবে, নামাজ পড়তে যাবে। আমার দোস্ত, আমরা প্রত্যেকেই ফিকির করবো যে আমাদের কারো জোহরের নামাজ যেন জামাত না ছুটে যায়। কি বলেন ইনশাআল্লাহ? চেষ্টা করবো তো ভাই। হ্যাঁ ভাই, এক ওয়াজিব আমল বাস্তবায়ন করতে গিয়া ফরজ নামাজ যেন কুরবানি হয়ে না যায়। এক ওয়াজিব কুরবানি দিতে গিয়া ফরজ কুরবানি, এক ওয়াজিব কুরবানি দিতে গিয়া আল্লাহর বিধানের কুরবানি যেন না হয়ে যায়। বরং কুরবানি তো নিজের হবে, সমস্ত ব্যস্ততার ভিতর দিয়েও নামাজ হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। আগেও পড়া যাবে না, পরেও পড়া যাবে না। আগে পড়লে তো হবেই না, পরে পড়লে হবে, তবে কাজা কাজা করলেও বাড়ি খাওয়া লাগবে, কাজা কেন করছে? এই জন্য আমার দোস্ত, ঈদের দিন আনন্দের দিন। কিসের আনন্দ? আসমানি পুরস্কারের আনন্দ। রোজা রেখে তো সারা মাসের ইবাদত বন্দেগীর পুরস্কার দেওয়া হয়, আর আজকে ঈদের দিনে পশুকে কবুল করার মাধ্যমে পরকালে মুক্তি এবং পাওয়ার ব্যবস্থা হয়। এই জন্য এটাও একটা ঈদের দিন, কুরবানির ঈদের দিন। ঈদের দিনটা যেন আমাদের গুনাহের মাধ্যমে না কাটে। অনেক বাসার মধ্যে গান বাজনা লাগায় রাখে, গান চলতে থাকে। মুসলমানের বাড়িগুলো এরকম হবে কেন? মুসলমান এরকম, মুসলমান এরকম হয় না। আর যেরকম হয় তো সে কেমন মুসলমান হয়? আমার দুষ্ট আমার ভাইরা, আর আরেকটা জরুরি বিষয়, এটাও খেয়াল রাখা দরকার। আমাদের ছেলে মেয়েরা যেন অবৈধ কাজে জড়িত না হয়। আমার ছেলে আরেক বাড়ির মেয়ের সাথে, আরেক বাড়ির মেয়ে আমার বাড়ির ছেলের সাথে, এই সমস্ত অবৈধ সম্পর্কের সুযোগ যেন ঈদের দিন না হয়। বাবা মাকে আরো সতর্ক হতে হবে। নিজেদের সন্তানদের জীবন যেমন হেফাজতের দায়িত্ব, যৌবনের হেফাজতের দায়িত্ব তাদের। শুধু জীবনটাকে হেফাজত করলেন,
খাওয়া পাইলা নাদুস কুদুস বানাইলেন, আর যৌবনের হেফাজত করলেন না, এমন গার্জিয়ানকে আল্লাহ তাআলা পরকালে জিজ্ঞেস করবেন তো? খালি জীবনের দায়িত্ব দিয়া পাঠায় নাই, যৌবনের দায়িত্ব দিয়েও পাঠায়। এই ঈদের দিন খবরই তো কাজের সুযোগ পাওয়া যায়, বন্ধু আসছে বান্ধবী আসছে, ওদের নিয়ে যেতে হবে, এই করতে হবে সেই করতে হবে। না আমার ভাই, এটা না হয় আমাদের সন্তানকে সচেতন হতে হবে, আমাদের আরো বেশি সচেতনতার পরিচয় দিতে হবে দুনিয়ার মানুষের কাছে না, আল্লাহর কাছে। আল্লাহ যেন বলে হ্যাঁ গার্জিয়ান হিসেবে আপনি সচেতন ছিলেন, আল্লাহ যেন বলে অভিভাবক হিসেবে আপনি টাইট ছিলেন। দুনিয়া কে কি বললো না বললো আমাদের দেখার বিষয়, কয়েকদিনের দুনিয়া, কিন্তু মূলটা তো হবে আল্লাহর সাথে। যেন আল্লাহকে দেখানোর জন্য নিজেদেরকে সতর্ক হওয়া দরকার। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিন কুরবানি আল্লাহ কবুল করবেন। বলেন যে এই সমস্ত আলোচনা কিসের সাথে? কেন এগুলো কি তাকওয়ার ভিতরে না? সব তাকওয়ার ভিতরের আলোচনা। কোনটা তাকওয়ার বাইরের কাজ আমার দোস্ত? কুরবানির সাথে সব জড়িত। আমার আপনার জীবনের প্রতিটা মুহূর্ত কুরবানির সাথে জড়িত। কথার কথা, আপনি একজন অফিসারের কাছে, একজন বড়ের কাছে হাদিয়া নিয়ে গেছে, সে হাদিয়াটা পায়া একটু চোখ বন্ধ করে চিন্তা করলো, আজকে তুমি আসছো আমার কাছে হাদিয়া নিয়ে, তুমি অমুক অমুক দিন এমন একটা অপরাধ করে রাখছিলাম, কই আমার কাছে তো মাপ চাও নাই। স্যার স্যার আমি তো ভুলে গেছি, আচ্ছা আচ্ছা স্যার মাফ করে দেন, মাফ করে দেন। মনে পড়বে কি পড়বে না অতীতের কোনো বেয়াদবি, অতীতের কোনো কষ্ট দেওয়া মানুষ যদি কোনো গিফট নিয়ে আসে, অতীতের কথা ভাব না চায়, মনে পড়বে কি পড়বে না দোস্ত? হ্যাঁ মনে পড়বে তো। আজকে আপনি আল্লাহর জন্য কুরবানি করবেন, অতীতের গুনার জন্য তওবা করবেন না, অতীতের গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন না, শুধু শুধু আপনি আল্লাহকে দিতে আসবেন। আল্লাহ যদি না নেয়, আল্লাহ যদি বলে তোমার আগের জীবনের গুনার তওবা করি, তুমি আমাকে তওবা করে খুশি করলে না, এখন আমাকে হাদিয়া দিতে আসছো, যাও তোমার হাতে তুমি নিয়ে খাও, আমার লাগবে না। বলতে পারে কি পারে না দোস্ত? এই জন্য অতীতের জীবনের সব কিছুর তওবা হওয়া চাই। যখন অতীতের জীবনের সব কিছু তওবা হবে তো আল্লাহ খুশি হয়ে যাবে। এখন আপনি আল্লাহকে হাদিয়া দেন আর কুরবানি দেন, আল্লাহ খুশি করে কবুল করবে। যারা এই বান্দার সাথে আমার সব ডিসকাস হয়ে গেছে, আগে যা যা বেদনা ছিল, অবাধ্যতা ছিল, সব কিছুর জন্য আজকে বান্দা তওবা করেছে, ঠিক আছে আমি বান্দার কুরবানিটা কবুল করবো। যদিও তার কোনো একটা আমলও কিন্তু সুন্দর ছিল না, কিন্তু আমাকে সুন্দর করায় দিছে, সে মানায় দিছে আমাকে, সে হয়ে গেছে। হ্যাঁ দোস্ত, অতীতের জীবনের জন্য ঈদের দিনে তওবা হওয়া চাই। আল্লাহকে আমরা একটা কুরবানি দেব, তো আমাদের জীবনের অতীতের আল্লাহ যে আমাদের উপরে বিধিত রাগান্বিত, সেটাকেও আমাদের চিন্তা ভাবনা করা লাগবে। কুরবানি তো শুধু কুরবানি না, কুরবানির মধ্যে যে কত কিছু আছে আল্লাহই ভালো জানেন। সেগুলো সময়ে সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলনীতি স্বরূপ অনেক কথা বলে গেছেন, যা এক একটা কথা থেকে হাজার হাজার কথা আসতে থাকে, বের হইতে থাকে। এক একটা কথা থেকে হাজার হাজার কথা আসতে থাকে, বের হইতে থাকে। আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, এই ঈদ, এই কুরবানি যেন আমাদের জীবনের কুরবানি হয়ে যায়। গরু আর ছাগল আর প্রাণী যেরকম ভাবে নিজের পুরাটা শরীর আমাদের সামনে সুপর্দ করে দেয়, ইচ্ছা করে তো দিতে চায় না, জোর করে আমরা নিয়ে নেই, ঠিক না? বুঝাইতে হয়, মন ইচ্ছা করে আল্লাহর দিকে আসে না, জোর করে আনতে হয়। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা ছিল ভিন্ন। আল্লাহর নবী এমনও অনেক পশুর ইতিহাস আল্লাহর নবীর সাথে আছে, কোনো বাধা ছিল না, শুধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো ছিলেন, পশুগুলো দাঁড়ানো ছিল, গলা অগ্রসর করে দিচ্ছিল, আল্লাহ নবী ছুটি লাগাইছেন, পশু পড়ে গেছে। ধর্ম ছিল সে সকল পশু যাদের গায়ে সরকার তো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পবিত্র হাত দ্বারা জবাই করেছিলেন। নহর বরাবর উঠকে উঠ দাঁড়ানো থাকবে, সেখানে তার রক বরাবর শুধু ছোড়া দিয়ে আঘাত করলে, রক্তগুলো পড়লেই উঠ পড়ে যায়। ধর্ম ছিল সে সকল পশুগুলো, তারাও বুঝতো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কুরবান হওয়া পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। ওই নিয়ামত ভোগ করতো, তাদের বাধাও লাগে না অনেককে।
এখনো অনেক হাজি সাহেবের জীবনীতে এরকম আছে যে জামারায় পাথর নিক্ষেপ করার পর মিনায় গেছে কুরবানি করার জন্য, পশু নিজেও অগ্রসর হয়ে তার কাছে আসছে। এরকম কিছু মানুষের কারিও আপনাদের কাছে থাকতে পারে। ছোটাছুটি করে নাই, দৌড়াদৌড়ি করে নাই, শান্ত দাঁড়ায় আছে, এইভাবে জবাই করছে তো জবাই হয়ে গেছে। আমাদেরকে আল্লাহ গরু ছাগলের মাধ্যমে দেখাইলেন, এর মধ্যে শিক্ষা হলো এটা আমাকে আপনাকে বোঝানোর জন্য। দেখো এই গরুটা যেভাবে নিজে নিজে শুইতে চায় না, ওরে দুইটা পাইটা শোয়ানো লাগতেছে, তোমার ভিতরে আরেকটা গরু আছে, ওই গরুটার নাম হলো তোমার নফস। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, এই নফস মানুষকে সর্বদাই মন্দ কাজের দিকে ডাকে। ওইটার ওইভাবে ধরিয়া বাইন্ধা সবসময় আমার আনুগত্যের ভিতরে রেখে দিও। নফস চায় না আজান দিলে মসজিদে আসতে, ধরিয়া বাইন্ধা মসজিদে নিয়ে আসতে হবে। নফস চায় না আল্লাহর হুকুম মানতে, ধরিয়া বাইন্ধা আল্লাহর হুকুম মানাইতে হবে। ওই ভিতরে যেটা আছে ওটা এর চেয়েও আরো বড়, আরো বড়, ওটাকে মানাইতে হবে। এইভাবে নিজেকে শিক্ষা। এই জন্য ভাই বুঝত যে শিক্ষা নিবে সে সফল হয়ে যাবে, শিক্ষা নিবে না তার জন্য হায়াত যতদিন আছে সুযোগ আছে, শিক্ষা নিলেই হবে। আল্লাহ আমাদেরকে কুরবানি থেকে যথাযথভাবে শিক্ষা নেওয়া তৌফিক দান করেন। আমার দোস্ত আমার ইমানদার দিনে ভাইরা কয়েকটা কথা জরুরি ছিল যে কথাগুলো বলা। কুরবানির দিনে আমরা মনোযোগ সহকারে কথাগুলো শুনে নেই। কুরবানির পশু জবাই করার জন্য যদি নিজে জবাই করতে পারেন ভালো এবং উত্তম। নিজের পশু নিজে জবাই করা ভালো এবং উত্তম। জবাই করার পূর্বে আমাদের দেশে কাগজ দেয়। এই কাগজ কোনো জরুরি বিষয় না। কেনার সময় যাদের পক্ষ থেকে নিয়োগ করা হয়েছে অথবা পরবর্তীতে যাদের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে তাদের সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এমনকি আপনার গরু যদি পাশের গরুর সাথে উল্টাপাল্টা হয়ে যায়, একজনে গিয়ে আপনারটা জবাই করছে, আপনি গিয়ে আরেকজনেরটা জবাই করছেন, পরে এসে দেখেন যে হায় উল্টো করে ফেলছে, তো আমার গরু ওনার কোষায় নিয়ে করছে, ওনার কোষায় আমারটা নিয়ে করছে, অথচ জবাই কিন্তু কাগজ দিয়ে হয়েছে। তবুও জবাই যেই নিয়মে কিনা হয়েছিল তাদের পক্ষ থেকেই হয়েছে। কতটুকু সুবিধা আছে, কতটুকু অসুবিধা? এতে কোনো অসুবিধাই নেই। জবাই করার সময় এক নাম করতেছে, ওইটা কত কিছুই নাই, বরং যে নিয়মে কিনা হয়েছিল সেটাই হয়ে গেছে, পেরেশানির কিছু নাই। তাহলে বোঝা গেল এটা কোনো জরুরি বিষয় না। অনেক ভাই আছে নাম না বলে রাগ করেন, হ্যাঁ হুজুর বড় বাংলা পড়তে পারে না, কাগজটা দিলাম হুজুর একবার পড়লো না, এটা পড়া কি ভাই কোনো জরুরি বিষয়? আল্লাহ আমাদের বোঝার একটা অভিজ্ঞতা করে। কুরবানি করার জন্য কুরবানির পশুর মাথা কোন দিকে থাকবে ভাই? দক্ষিণ দিকে। মাথা থাকবে দক্ষিণ দিকে, পা গুলো থাকবে পশ্চিম দিকে। যিনি জবাই করবেন তিনি পূর্ব দিকে দাঁড়াবেন, পশ্চিম দিকে মুখ করে। তারপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন। জবাইয়ের পূর্বে একটা দোয়া আছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাক। এতটুকু পর্যন্ত পড়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পশু জবাই করতে হবে। গলার মাঝে মাঝে জায়গা অথবা গরুর কান টান দিলে যে পরিমাণ আসে ওই জায়গায় জবাই করলে সুন্দর মতো কেটে যায়। জবাইয়ের ক্ষেত্রে 4টা অবশ্যই কাটতে হবে, দুটা খাদ্যনালী আর শ্বাসনালী দুটো একসাথে মাঝখানে আছে, আর ডান পাশে বাম পাশে যেটা রক্ত প্রবাহে রক্তের বড় বড় রোগ আছে, এই 4 রোগ অথবা 3 রোগ যে কোনো 3টা রোগ অবশ্যই কাটতে হবে। যিনি প্রথমবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন। এখন দেখা যায় আমাদের কসাইরা একটু ছুরি চালাইলে রক্ত বেরোলে হুজুর তো সরে চলে, অথবা আপনি জবাই করতে সার সার সরে চলে, আপনিও সার সার সরে গেছেন, একটু মাত্র চামড়া কেটে একটু রক্ত বেরিয়েছে। এরপরে কসাই বেচারা আর কোনো কিছু না বলেই জবাই শুরু করছে। এই গরুর কুরবানিও হবে না, খাওয়াও জায়েজ হবে না।
কি করতে হবে? পুনরায় তাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কাটতে হবে, রক্ত একটাও পারে না। এই জন্য যিনি প্রথমে কাটবেন তিনি 4টা রক্ত কাটবেন। যদি তিনি 4টা রক্ত না কাটতে পারেন তাহলে দ্বিতীয় জন অবশ্যই আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কাটবেন। যদি দ্বিতীয় জন বিসমিল্লাহ না বলে কুরবানিও বাতিল, পশু খাওয়াও হারাম। কারণ এটা আল্লাহর নাম ছাড়া জবাই দিয়েছে। জবাই চামড়া কাটার নাম না, ওই 4 রক্ত কাটার নাম জবাই, যেটা করার পর বেঁচে থাকার সুযোগ নেই, মারা যায়। তাই মাস্টার আমাদের বুঝে আসে তো, আমরা কিন্তু প্রায় দেখি এরকম হয়। তো দেখলে কি হবে? হুজুর মানুষের দেখলে তো কোনো ক্ষতি নেই। আপনি তো ধানের খবর লাগেন না, পশু তো আর কষায়েন না, কষায়ের করে তাড়াতাড়ি কেটে দিয়ে আগে থেকে যেতে হবে। কুরবানি তো বাতিল হয়েছে আপনার। এই জন্য মাসলা বুঝছি না আমরা, ইনশাআল্লাহ খেয়াল রাখবো এবং বলবো, আগেই বলবো সাবধান, 4টা রক্ত কাটতে দিবে, অথবা তুমি বিসমিল্লাহ পড়ো। এরপরে একটা দোয়া আছে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দোয়াটা তো সবাই পড়ে পাঠ করতে পারলে ভালো। কয়েকটা জরুরি বিষয়। 1 নম্বর, পশুকে মাটিতে ফেলে জবাই করতে বিলম্ব করা মাকরুহ। 5টা 6টা 7টা 8টা কুরবানি যারা করে সব একসাথে বাইজা রাখে, এরপর একটা করে জবাই শুরু করে মাকরুহ। সবার তো কষ্ট হচ্ছে, একটা ধর্মে বাঁধলে জবাই করবে, ওটা ছেড়ে দিবে, পরে আরেকটা ধর্মে বাঁধলে জবাই ছেড়ে দিবে, সময় লাগুক, কিন্তু শরীর তরিকা পাওয়া যায়। জবাইয়ের পূর্বে সকলের নাম উচ্চারণ জরুরি না। জবাইয়ের পূর্বে ছুরি উত্তম রূপে ধার দেওয়া মুস্তাহাব। পশুকে বাঁধার পর টানা হেঁচড়া করা মাকরুহ। যেখানে জবাই করবে সেখানে বাঁধে, রাজ্যের ওইখানে টানতে টানতে আনছে, ধরুন বেচারার অনেক কষ্ট হচ্ছে, কষ্ট দেওয়া উচিত না। পূর্ণাঙ্গ ভাবে প্রাণ বের হওয়ার পূর্বে চামড়া খসানো এবং পায়ের রক কাটা মাকরুহের তাহরিমি হারামের কাছাকাছি, যেটা আমাদের অধিকাংশ বয়সী ভাইয়েরা এটাই করে। এই জবাই করার পরে ঘোড়া গরুর কাটতে থাকে, হাত ভুলে আলিয়া তারপরে কইতে কেটে দিব, এরপরে পায়ের রক্তগুলো কাটা শুরু করে দিব। এত তাড়াহুড়া করলে যে রক্তটা হারাম, তাহলে মাসফু ক্ষিপ্ত গতি যে রক্তটা বের হয়, ওটা বের হওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়, হারাম রক্ত থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা শুধু শরীরের দৃষ্টিতে ক্ষতিকর না, বিজ্ঞানের দৃষ্টিতে ওই রক্তটা ক্ষতিকর। এই জন্য জবাই করে ছেড়ে দিতে পারে, হয়তো 2 মিনিট আর 5 মিনিট পরে মরবে, এই তো, কিন্তু 4 রক্ত কাটা হয়ে গেল মানুষ। জি, এবং এই যে জবাইয়ের পরে সাথে সাথে ধুলের মধ্যে ছুরি মারতে থাকে, এটার দ্বারা গরু স্ট্রোক করে। বিজ্ঞানীদের পরিভাষায় করা তো গরু স্ট্রোক করে, ফলে তারা ওই যে রক্তগুলো বেরোতে পারে না, আটকা পড়ে যায়। এই জন্য এটাও করা শরীয়তে নিষিদ্ধ এবং বিজ্ঞানের দৃষ্টিতে ওই জিনিসটা ক্ষতিকর আমাদের জন্য। তো এই ব্যাপারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে তোমরা যখন জবাই করবা উত্তম রূপে শরীরকে ধার দিয়ে নিবা। ইনশাআল্লাহ মোটামুটি কথা যতটুকু বলা হয়েছে, বাকি 2-4টা কথা থাকবে, সেটা আমরা খুতবার পরে দোয়ার আগে করে দেবো ইনশাআল্লাহ।